সেদিন ছিল মা মেয়ের দিন। মা মেয়ে তিনজন বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। বাসায় বসে কিছু ভালো লাগছিল না, তাই সরাসরি চলে গিয়েছিলাম লে ডেলিসিয়াসে। এখানে আমরা প্রায় আসি, কখনো মেয়েদের নিয়ে আসি, কখনো হাজব্যান্ড সাথে আসে বা কখনো ছেলেও আসে। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এরকম ছোট ছোট কফি শপগুলোতে বসে একটু আড্ডা মেরে কফি খেতে ভালোই লাগে। তো যাই হোক, প্রথমে ইমিকোর পছন্দ মতো তার যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে দিলাম। তারপরে ও বসে বাইরে এনজয় করছে, দেখছে এবং খাচ্ছে। এদিকে আমি এবং আমার বড় মেয়ে আমরা আমাদের জন্য চয়েস করে নিচ্ছি কী খাবো। অর্ডার দেওয়ার পর সাথে সাথে তারা একটু গরম করে দিল ওভেনে। তারপর আমরা বসে পড়লাম, বসে আমাদের খাওয়াটা এখানে এনজয় করলাম। এরপর এখান থেকে হয়তো চলে যাব কোথাও। আসলে আজকে ঘুরতে বের হয়েছি, আর আমরা যখন ঘুরতে বের হই তখন অবশ্য এতটা চিন্তা করি না কোথা থেকে কোথায় যাব। যাই হোক, তিনজন মিলে গল্প করছিলাম এবং পাশাপাশি খাওয়া দাওয়া করছিলাম। দুজনেই স্যান্ডউইচ নিয়েছিলাম। ইমিকো ইমিকোর পছন্দ মতো চকলেট এবং পিৎজা ছোট। যাই হোক, একটা পর্যায়ে আমাদের গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো এবং আমরা ভাবছিলাম কোথায় যাব, কোথায় গেলে ভালো লাগবে। উত্তরায় এমন কোনো জায়গা নেই যাওয়া হয়নি, এরকম হয়নি। মোটামুটি সব জায়গায় আমাদের ঘোরাফেরা শেষ। তাও আমরা মাঝে মাঝে বিকেলবেলা বের হয়ে যাই। আর বিশেষ করে আমরা বিভিন্ন দিনে এক এক সময় এক এক জায়গায় চলে যাই। তো যাওয়ার সময় ওই যে হাজব্যান্ড এবং ছেলে বাসায় রয়েছে, তাদের জন্য খাবার নিয়ে নিলাম। কখনো এটা মিস করি না, যদি কাউকে না নিয়ে আসি তার জন্য কিছু না কিছু নিয়ে যাই। পাশে ছিল পোর্সেলিনা থেকে একটা মগ কিনলাম আমার জন্য। তারপর সরাসরি চলে আসলাম উত্তরা স্কোয়ারে। ঘুরতে ঘুরতে আমরা এইভাবেই আসলে মাঝে মাঝে ঘুরে বেড়াই, খুব ভালো লাগে। তিনজন একসাথে উত্তরা স্কোয়ারে চলে আসলাম এবং সেখানে অনেকক্ষণ ঘুরলাম। এবং আমি এখানে আমার মেয়েদের সাথে খেলা করছিলাম। ইমিকোকে বলছিলাম, তুমি আমাকে খুঁজে দেখাও তোমাকে কোন দোকান থেকে আমি তোমার বার্থডে গিফটগুলো কিনেছিলাম। তো ওর সাথে মজা করতে করতে চলে গেলাম প্রিয়রে, যেখানে প্রায় আমি চলে যাই, আমার মেয়েও যায়। এখানে ব্যাগ কিনতে খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। এরপর অবশেষে আমার মেয়েকে বলেই দিতে হলো কোথা থেকে কিনেছি। তারপর আমরা সবাই মিলে ওই শপটাতে আবার গেলাম। ওই আপু তো দেখে আমাকে চিনে ফেলেছে এবং তার সাথে অনেকক্ষণ কথা বললাম। নতুন নতুন কী এনেছে সেগুলোও আসলে দেখা হলো। এবং আগের যে আপুটা ছিল সেও নেই, চলে গিয়েছে, যার কারণে একটু খারাপ লাগলো। এরপর নতুন নতুন যে জিনিসগুলো সেগুলো দেখতে দেখতে একটা সময় আমরা আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে গেলাম। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আরও কিছু জিনিসপত্র দেখলাম। আইকো অনেক কিছু দেখলো, ওর যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো কিনবে, এই মনোভাব নিয়েই ঘুরছিলাম। তবে আইকোকে নিয়ে ঘুরতে বেরোলে সমস্যা, ও শুধু ঘুরতেই থাকে, কিন্তু কেনাকাটার নামে নেই, শুধু ঘুরবে আর ঘুরবে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আবার উপরে চলে যাচ্ছি। এই তো উপরে ওঠা নামা দেখা এগুলো নিয়েই ব্যস্ত। ও বেশিরভাগ সময় কেনাকাটা কম করে, কিন্তু ঘুরতে বেশি পছন্দ করে। যাই হোক, এখানে সেই কুরুমির পুতুলটা ছিল যেটা ইমিকো পছন্দ করেছিল, আমার আর নেওয়া হয়নি এখান থেকে, কারণ অন্য জায়গা থেকে যেহেতু পেয়ে গিয়েছি। তারপর আস্তে আস্তে আবারও ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মোটামুটি দেখা শেষ। আর এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলে যাব। আমার হাজব্যান্ডও কল করছিল কোথায় আছি আমরা জানার জন্য। তারপর আর কি, আস্তে আস্তে বাসায় চলে গেলাম। এই পর্যন্তই, খোদা হাফেজ।